ফ্রেন্ডস, দেখো আজকে একটা নতুন নতুন জিনিস বানাচ্ছি, মালপোয়া। সেটা কী করে বানাচ্ছি তোমরা দেখো। প্রত্যেকটা এরকম সুন্দর ফুলেছে। তো দেখো এই যে এরকমভাবে সবগুলো ফুলে ফুলে একদম খুবই সফট খেতে। এটা কীভাবে বানিয়েছি তোমরা একটু আমার সাথে থাকো, তবে দেখতে পারবে কী করে বানিয়েছি সেটা আমি দেখাচ্ছি। এখানে আমি চালের গুঁড়োকে চালের গুঁড়োটাকে পুরো মেখেছি গরম জল দিয়ে, একটু নুন আর একটু দুধ আর একটু খেজুর গুড় দিয়েছি। সেটাকে ভালো করে মেখে একটু ডো বানিয়েছি। তো এখানটায় আমি এরকম করে রুটির মতো বানাবো, বানিয়ে তারপর হচ্ছে এখানটায় আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তারপর এরকম সুন্দর সুন্দর করে ফুলে যাবে, সব কটা ফুলে যাবে। তো দেখাচ্ছি কী করে ফুলছে, কী করে বানিয়েছি আমি। কি সুন্দর ফুলেছে দেখো বন্ধুগণ, এত সুন্দর। তোমরা পারবে তো কেমন করে বানিয়েছি সেটা তোমরা দেখো। প্রত্যেকটা একদমই সফট, খেলে পরে একদম খুব টেস্টি লাগবে। দেখো একদম সেই লুচির মতো একটা মালপোয়া এত সুন্দর ফুলেছে, খেতে খুবই টেস্টি করে বানিয়েছি। তোমরা দেখো, এটাকে আমি এখন একটু বানাবো এখানটায়। হ্যালো ফ্রেন্ডস, দেখো এইভাবে আমি এই ডোটা যে ছিল সেটা এরকম রুটির মতো করে বানিয়েছি, বড় করে এভাবে কেটে নিব সবগুলো, পরপর সবগুলো কেটে নিচ্ছি। সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। এই যে এরকম গোল গোল করে এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, কি সুন্দর হয়েছে। কেমন হয়েছে আমার পদ্ধতিটা? এরকম মালপোয়া তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই সুন্দর শর্টকাটের নিয়ম। তো তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এইভাবে, খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে। খুব সুন্দর মালপোয়া দেখো, কত সুন্দর, একদম হেলদি, কোনো রকম তেলও থাকবে না। খুবই সুন্দর একদম, একদমই তেলটা থাকছেই না। দেখো একদম হালকা, খুবই সফট হয়েছে। দেখুন একদমই খেতে খুবই মজা লাগবে। এরকম তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আমার ফ্রেন্ডস কেমন হয়েছে দেখো, আমার মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে সবগুলো, একদম প্রত্যেকটা ফুলেছে লুচির মতো। তো এরকম করে তোমরা বাড়িতে মালপোয়া বাড়িতে খেতে পারো, খুবই সুন্দর। মানে মানে ইয়েটা পদ্ধতিটা এইভাবে প্রত্যেকটা ফুলেছে, একদমই হালকা মিষ্টি দিয়েছি, হালকা তেল। দেখো কত সুন্দর, তেলও পাবে না তোমরা, একদম খুব সুন্দর। এরকম বাড়িতে বানিয়ে খেতে পারবে চায়ের সাথে, বা যে কোনো টিফিনের সময় খেতে পারো। খুব সুন্দর চালের গুঁড়ো আর গুড় আর একটু দুধ একটু নুন দিয়ে এরকম রেসিপি তোমরা বাড়িতে গরম গরম বানিয়ে পরিবেশন করবে। থ্যাংক ইউ, বাই। কেমন লাগলো আমার রেসিপিটা একবার লাইক কমেন্ট করে জানিয়ে দিবে। থ্যাংক ইউ, বাই।